ট্যাক্স লার্নিং উইথ আসিফের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব টায়ার, রিম এবং চাকা গাড়ি বা ভেহিকলের পার্টস হিসাবে শ্রেণীবিন্যাসিত বা ক্লাসিফাই করা যাবে কি না, এবং এগুলোর এইচএস কোড কোথায় কোথায় সুইচিং হতে পারে। তাহলে আমরা প্রথমে দেখি, এইখানে একটা রিম আছে, এটা ভেহিকলের রিম, এইটা কারের রিম, সুতরাং এটা ভেহিকলের পার্টস বা কারের পার্টস হিসাবে এটাকে গণ্য করা যাবে। এটার এইচএস কোড হচ্ছে 87087000। কিন্তু এটার সাথেই এই টায়ারটা লাগবে, কিন্তু এই টায়ারটা রাবারের তৈরি এবং এটার সাথে সুতা বা থ্রেড দিয়ে বা টায়ার কর্ড দিয়ে রিইনফোর্স করা আছে। এটা কোনোভাবেই গাড়ির পার্টস না, অর্থাৎ ভেহিকলের পার্টস না। এটা যেহেতু রাবার দিয়ে তৈরি, সুতরাং এটা 40 নম্বর চ্যাপ্টারে 40111000 শ্রেণীবিন্যাসিত হবে। কিন্তু প্রশ্ন হলো যে এটা কি নতুন না পুরাতন? এটা পুরাতন, সুতরাং এটা শ্রেণীবিন্যাসিত হবে 40121100। আবার প্রশ্ন হলো যে এইটার উপরে কি এই সোলটা নতুন করে লাগানো হয়েছে কিনা। যদি এই সোলটা যদি নতুন করে লাগানো হয় তাহলে এটাকে বলা হয় রিট্রেড টায়ার। যদি রিট্রেড টায়ার হয় তবুও এটা 40121100 শ্রেণীবিন্যাসিত হবে। তাহলে এবার আমরা দেখব গাড়ির চাকা। যেমন এটা একটা চাকা, এটার সাথে রিম এবং টায়ার দুটাই লাগানো আছে। এটা কি গাড়ির পার্টস কিনা? হ্যাঁ, এবার কিন্তু এটাকে গাড়ির পার্টস হিসেবে শ্রেণীবিন্যাসিত করা যাবে। অর্থাৎ এর এইচএস কোড হচ্ছে 87087000। যদি এই টায়ারটা খুলে নেই, যেমন এই টায়ারটা নতুন টায়ার, তাহলে নতুন টায়ার হলে কিন্তু 40111000, পুরাতন হলে 40121100। আর যেহেতু এখানে রিম এবং টায়ার দুটাই একসাথে লাগানো আছে, সুতরাং এটা কিন্তু 87087000। যদি এটা মোটর সাইকেল বা বাইসাইকেলের টায়ার বা রিম বা পার্টস হয়, অর্থাৎ যদি টায়ার হয় তাহলেও কিন্তু 4011তেই চলে যাবে। আর যদি এরকম চাকা হয় তাহলে বাইসাইকেল এবং মোটর সাইকেলের জন্য 8714। এখন প্রশ্ন হলো যে অন্যান্য ভেহিকল, বাস, ট্রাক, এগুলো কোথায় যাবে? এগুলোর টায়ারগুলোও কিন্তু ভেহিকলের পার্টস হিসেবে গণ্য হবে না। এগুলো স্বাভাবিক নিয়মে 4011 বা 4012 হেডিংয়ে শ্রেণীবিন্যাসিত হবে। এমনকি বিমানের টায়ারও কিন্তু এই 4011 এবং 4012তে শ্রেণীবিন্যাসিত হবে। যদি নতুন হয় তাহলে 4011 হেডিং, আর যদি পুরাতন হয় তাহলে 4012 হেডিং। সবাইকে ধন্যবাদ।